আর একটা প্রাণী হচ্ছে হারাম প্রাণী, হালাল প্রাণীটা হচ্ছে ভেড়া বকরি, আর হারাম প্রাণী হচ্ছে কুকুর। বলে দুইটার মধ্যে পার্থক্য আর ফরক বুঝুনি, ডেফিনেশন বুঝুনি। বলে ভাই রে, এরকম ভাবে কুকুরে বাচ্চা দেয় কয়টা? প্রত্যেক আশ্বিন কার্তিক মাসে তাদের এক সিজন আসে, সময় হয়, একটা কুকুরে বাচ্চা দেয় কয়টা? একটা কুকুরে বাচ্চা দেয় 8-10টা, এক একটা কুকুরে বাচ্চা দেয়। আর ভেড়া এরকম ভাবে বকরিতে বাচ্চা দেয় কটা? একটা অথবা দুইটা। ইব্রাহিম বিন আদহাম বলতেছে, হ্যাঁ ভাই রে, ভেড়া বকরিতে বাচ্চা দেয় একটা অথবা দুইটা, আর একটা কুকুরে বাচ্চা দেয় 8টা অথবা 10টা। আল্লাহ বরকত কোথায় নিহিত রেখেছে ভালো করে দেখো। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে বাবা রে, এ প্রতিদিন এরকম ভাবে বিয়া মঞ্চের অনুষ্ঠানে, বিবাহ অনুষ্ঠানে, খতনা অনুষ্ঠানে, গায়ে হলুদ অনুষ্ঠানে, লগ্ন অনুষ্ঠানে এরকম ভাবে কত দৈনিক হাজার হাজার ভেড়া বকরি জবাই হয়। সারা বাংলাদেশের মধ্যে প্রতিদিন হাজার 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 ভেড়া বকরি জবাই হচ্ছে বাজারে প্রতিদিন খাওয়ার জন্য, অনুষ্ঠানের জন্য তো আসেই। এরপরে বছর শেষে মাঠ ভরে দেখা যায় বকরি আর বকরি, ভেড়া আর ভেড়া। কিন্তু একটা মাত্র বাচ্চা দিল, তাও কোরবানির মধ্যে লক্ষ লক্ষ ভেড়া জবাই হলো, লক্ষ লক্ষ গরু জবাই হলো, লক্ষ লক্ষ ছাগল আর বকরি জবাই হলো। বছর শেষে আবার লক্ষ লক্ষ রইয়া গেল, থাইকে গেল। এটার মধ্যে বরকত আছে, কারণ হলো এটা হালাল প্রাণী। আর এরকম ভাবে একটা কুকুরে বাচ্চা দেয় 8টা, 10টা, 7টা, 5টা, কিন্তু এরকম ভাবে প্রতিদিন হাজার হাজার কুকুর কিন্তু এরকম নিধন করা হয় না, হাজার হাজার কুকুরকে মেরে ফেলা হয় না। কিন্তু বছর শেষে দেখা যায় যে কুকুরটা 8টা, 10টা বাচ্চা দিল, বছর শেষে কিন্তু একটাও টিকে না, ওর মাই কিন্তু সর্বসাকুল্যে বেঁচে থাকে। ঠিক না ব্যাঠি? কিতাবের মধ্যে উদাহরণ দিয়েছে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে বাবা রে, তুমি এখানে বরকত বলতে কিছুই বুঝো নাই। এই বকরিটা হলো বরকতের হালালের এক প্রাণী। এই বকরিটা কি করে? প্রতিদিন সকালবেলা আল্লাহর উপরে ভরসা করে যখন খেতে খামারে খেতে যায়, ও রিজিক অন্বেষণের জন্য বের হয়ে যায়, সন্ধ্যাবেলা যখন রাখাল নিয়ে আসে, তার পুরুষ মালিক নিয়ে আসে, এরকম সন্ধ্যার একটু পরে ছাগলটা ঘুমিয়ে যায়। হালাল প্রাণী, ভালো করে বোঝেন, হালাল প্রাণী ছাগলটা সন্ধ্যার একটু পরে ঘুমিয়ে যায়। সারা রাত এই ভেড়া বকরি ঘুমের মধ্যে কাটায়। আজান হওয়ার সাথে সাথে বকরিটা এরকম ভাবে জাগ্রত হয়ে যায়। এটা ভেড়া বকরির আদত। হায়াতুল হায়াওয়ান আল্লামা কামারউদ্দিন তামিরি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখে, এই হালাল প্রাণীটা সন্ধ্যাবেলা আগে ভাগে ঘুম যায়, আবার সকালবেলা জাগ্রত হয়ে যায়। এই হালাল প্রাণীর এই একটা বৈশিষ্ট্য। আর কুকুর হলো হারাম প্রাণী। এই হারাম প্রাণীর খুসুসিয়াত আর বৈশিষ্ট্য হলো ও সারা রাত জাগ্রত থাকে, ও সারা রাত জাগ্রত থাকে। এই মহল্লা ওই মহল্লা, এই বাড়ির আঙ্গিনা ওই বাড়ির আঙ্গিনা, এই রাস্তার গলি এই বাড়ির গলি, উঠান আঙ্গিনা শুধু ঘরে ঘরে। ফজরের আগ মুহূর্তে এই কুকুরটা ঘুমায়, বাড়ির মালিকের বাড়িটা পাহারা দিল, রাস্তাঘাট পাহারা দিল। এই নাফরমান হারাম প্রাণী কি করলো? আজানের আগ মুহূর্তে ঘুমাইলো। এটার মধ্যে কোনো কামিয়াবি নাই। হালাল প্রাণীটা সন্ধ্যাবেলা ঘুমাইলো, ফজরের আজানের সময় জাগ্রত হয়ে গেল। আর কুকুর হারাম প্রাণী কি করলো? সারা রাত জাগ্রত থাকলো, আর এরকম ফজরের আজানের সময় ঘুমাই গেল। হালাল আর হারামের মধ্যে পার্থক্য হলো এই, এই যে প্রাণীটা সারা রাত ঘুমাইলো, সকালে জাগলো, এর মধ্যে বরকতের কারণে বছরে বছরে এরকম ভাবে লক্ষ লক্ষ বকরি থাকে, অভাব হয় না। আল্লাহর মধ্যে বরকত দিয়েছে। আর হারাম প্রাণী হলো কুকুর, 110টা বাচ্চা ফুটাইলো, এরকম বছর শেষে বাচ্চা একটাও ঠিক না। তার কারণ হলো ও সারা রাত জাগ্রত থাকে, সারা রাত অন্যায় করে, আর ফজরের আজানের আগ দিয়া ঘুমায়। এখানে উদাহরণ দিয়েছে। আমার বাবাদেরকে বলবো, হে বাবা, হে বাবা রে, পায়ে হাত রাখি, কোরআন হাতে নিয়ে বলি, এ আমাদের কাজ হলো এশার নামাজ পড়ে সাথে সাথে ঘুমাইয়া যাওয়া। কারণ আমরা হালাল, আমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছে জান্নাত, আর ইহুদি নাসারা কাফির মুশরিক মুরতাদদের জন্য হলো জাহান্নাম। ওরা হলো হারাম প্রাণী, কুকুরের মতো। ঠিক না বে ঠিক?
প্রত্যেকটা মুসলমান এশার নামাজ পড়বে, এশার নামাজ পড়ে ঘুমাই যাবে, ফজর আজানের সময় জাগ্রত হবে ছাগলের মতো। এর মধ্যে আল্লাহ তাআলা বরকত নিহিত রেখেছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, আল্লাহ মাফ করেন, কিতাবের মধ্যে লিখে কিছু কিছু মানুষের খাসলত আছে কুকুরের খাসলতের মতো। সারা রাত কুকুরটা যেমন জাগ্রত থাকে, ইদানিং রিসেন্টলি কিছু মানুষ যুবক যুবতী এমন আছে সারা রাত মোবাইল, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, গুগল, এগুলো ফেসবুকের মধ্যে সারা রাত কাটাইয়া দেয়। ফজরের আজানের আগ মুহূর্তে তারা কুকুরের মতো ঘুমায় পড়ে। ঠিক না বেঠিক? হে আমার বাবারে, সাবধান হয়ে যায় আমার এলাকার যুবক ভাই, আমার এলাকার যুবতী বোন, আমার এলাকার বাপ ভাই, আমার এলাকার মা বোন, সাবধান হয়ে যায়। যদি আমরা ভেড়া বকরির আসল আর উসুল গ্রহণ করি, আমাদের মধ্যে ঘর ও সংসার আল্লাহ বরকত দিবে। আর যদি কুকুরের স্বভাব গ্রহণ করি, কুকুরটা সারা রাত জাগ্রত থাকে, আমিও যদি কুকুর স্বভাব গ্রহণ করে সারা রাত জাগ্রত মোবাইলের মধ্যে কাটাই, কুকুরের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আজান হলে কুকুর যেমন ঘুমাইয়া পড়ে, তদ্রুপ ভাবে আজানের আগ মুহূর্তে ৩টা ৪টার সময় আহলে হাদিস আজান দেয়, এরপরে আমাদের মসজিদ আজান দেয়, ওই সময় ঘুমাই পড়ি। ইচ্ছা করলো আজানটা যেহেতু শুনছি, ফেসবুক চালানো এখন বন্ধ করলাম, এরকম ভাবে টিকটক করা বন্ধ করলাম, এরকম সবকিছু বন্ধ করলাম। ইচ্ছা করলে নামাজটা পড়লেও তো ঘুম যাওয়া যায়। ঠিক না বে ঠিক? এই জন্য আমার মায়েদেরকে বলবো, আমার বাবা ভাইদেরকে বলবো, হ্যাঁ বাবা রে, তামবিগুল গাফিলিন কিতাবের মধ্যে লেখে, তামবিগুল গাফিলিন কিতাবের মধ্যে লেখে, বলে ওই কিতাবের মধ্যে আসে, ইচ্ছা করে মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, ইচ্ছা করে মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, ওই মানুষের নামটা জাহান্নামের দরজা ফটোয়ার মধ্যে লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। ইচ্ছা করে যদি কোনো মানুষ এরকম ভাবে নামাজ ছেড়ে দেয়, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, অনিচ্ছাতেও নামাজ ছাড়ে না। নামাজ না পড়লে গুনাহটা তো সবাই জানে, কিন্তু তারপরে নামাজ ছুটে যায়। হায়াতুল হায়ান কিতাবের মধ্যে মানুষকে বিভিন্ন প্রাণের সাথে উপমা দিয়েছে। এজন্য মেরে মুহতারাম বাবাজি, এজন্য নামাজ আদায় করতে হবে, যাতে করে আমার নামটা জাহান্নামের দরওয়াজার মধ্যে লেখা না হয়ে যায়। যেই দরজার মধ্যে যার নাম লেখা থাকে, এটা হলো দপ্তর অফিস। এখানে দপ্তর অফিস যারা কাজ করবে, ওখানে তাদের নির্ধারিত স্থান। এখানে হলো পিউনের রুম, এই পিউনের মধ্যে পিউনের কাজ। এখানে হলো চেয়ারম্যানের খাস কামরা, এখানে চেয়ারম্যান অবস্থান করবে। এই রুমের মধ্যে চেয়ারম্যান অবশ্যই আসবে, এটা তার জন্য খাস নির্ধারিত। ঠিক না বে ঠিক? এটা হলো প্রধান শিক্ষকের কক্ষ, প্রধান শিক্ষকের কার্যালয়, ওখানে প্রধান শিক্ষক অবশ্যই অবস্থান করবে। এখানে হলো প্রধানমন্ত্রীর কার্যালয়, এখানে প্রধানমন্ত্রী অবশ্যই অবস্থান করবে। এটা হলো মিলিটারি ভবন, এখানে মিলিটারি অবস্থান করবে। এটা হলো মন্ত্রিত্ব ভবন, এখানে মন্ত্রীর অবস্থান করবে। এটা গণভবন, এখানে জনগণ যাবে। এটা বঙ্গভবন, তাদের জন্য নির্ধারিত। এটা সংসদ ভবন, ৩৫০ জন স্পিকাররা ওখানে সংসদ সদস্যরা থাকবে, নির্ধারিত আছে। যার নাম যেখানে থাকবে অবশ্যই সে সেখানে যেতে বাধ্য থাকিবে। কিন্তু আল্লাহ না করেন কোন মানুষের নাম যদি জাহান্নামের দরওয়াজায় লিখে দেওয়া হয়, অবশ্যই তাকে তো সেই দরজার মধ্যে, ফটোর মধ্যে ঢুকতে হবে। এজন্য সব গুনাহ থেকে বাঁচার একমাত্র মাধ্যম হচ্ছে বাজানরে এশার নামাজ আদায় করে শুয়ে পড়া, এরপরে ফজরের জন্য জাগ্রত হওয়া। এশার নামাজ পড়ার পরে ফজর নামাজ যদি পড়তে পারে, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যে এশার নামাজ পড়লো এবং ফজরের নামাজ পড়লো, এই বান্দার আমল নামা সারা রাত ইবাদতের সওয়াব। এজন্য নামাজ আদায় করা, নামাজকে শানদার বানানো। মেরে মুহতারাম ভাই ও দোস্তার বুজুর্গ, নামাজ সারা মানুষ মন্দিরে মসজিদে বসতে পারবে না। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে এক সুসম্পর্ক তৈরি হয়ে যায়। হ্যাঁ, এজন্য ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি তার এক কিতাবের মধ্যে লিখছে, জামাজির কিতাবের মধ্যে লিখছে, ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব জাওয়াজির কিতাবের মধ্যে লিখছেন, বলে মানুষ নামাজ না পড়লে তো গুনার মধ্যে দাখিল হয়ে যায়, আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়। এজন্য জাওয়াজির কিতাবের মধ্যে লিখেছে যে এক আল্লাহর বান্দা ছিল, কালকেও বাদ এশা এই হাদিসটা পড়া হয়েছে তালিমের মধ্যে মাশওয়ারার আগে। বললে জাওয়াজির কিতাবের মধ্যে লিখেছে, ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, বলেন আমার এক বোন ছিল, আমার এক বোন এরকম ভাবে ইন্তেকাল করেছে। ইন্তেকালের পরে এই বোনটাকে কি করলো, দাফন কাফন করা হলো। হ্যাঁ,
বোনটাকে দাফন করা হলো। এই জানাজার কাজে, দাফনের কাজে ভাই শরীক হলো, শামিল হলো। শামিল হওয়ার পরে এখন খুঁজে দেখতেছে ভাইয়ের প্রয়োজনীয় টাকা পয়সা অন্য কিতাবের মধ্যে আসছে, প্রয়োজনীয় একটা ব্যাগ, মানি ব্যাগ, প্রয়োজনীয় কাগজপত্র ছিল বুক পকেটের মধ্যে, ওই যে উপর হইয়া মাটি দিয়েছে, হ্যাঁ, বলে ওনার প্রয়োজনীয় মানি ব্যাগটা অথবা টাকার থলেটা কবরের মধ্যে পড়ে গিয়েছে। একা একা চিন্তায় পেরেশানিতে পড়ে গেল, কি করা যায়। হ্যাঁ, ভেবে চিন্তে উনি কবর খনন করতে গেছে। আমার অনেক প্রয়োজনীয় জিনিসপত্র এই মানিব্যাগের মধ্যে, থলেটার মধ্যে আছে। কবর খনন করতে গেছে, কবর খনন করছে। কবর খনন করে দেখতেছে কবরটা আগুনে দগ্ধ হয়ে আছে, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। লেলিহান শিখা কবর মধ্যে কালকে সারে পরে তালিম করা হয়েছে। এখন এই কবরটা কি করলো, আবার উনি আটকাই দিল। প্রয়োজনীয় ব্যাগ আর টাকার মানি ব্যাগ, থলে ব্যাগ পেল না। চলে গেল তাড়াতাড়ি মায়ের কাছে, মা আমি তো বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি, আমার বোনটা এই হালত হলো, আমি প্রয়োজনে আমার এই ব্যাগ হারিয়ে ফেলছি, খোঁজার জন্য কবরটা খনন করলাম, দেখলাম কবরের মধ্যে আগুন আর আগুন। মা আমার বোনের এই দুর্নীতি, আমার বোনের এই পরিণতি কেন? এই কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, মা আমার বোন, আমি তো সহ্য করতে পারছি না। তখন মা বলতেছে, বাবা তোমার এই বোনটাকে আমি বহুবার নামাজের জন্য ওয়াক্তে বহুবার বলতাম, মা নামাজ পড়, মা নামাজ পড়, মা নামাজ পড়। আমার কথায় আমার মেয়েটাই কর্ণপাত করতো না, নামাজের প্রতি ভ্রুক্ষেপ করতো না। এই নামাজে শীতলতা করতো, এক বেলার নামাজ অন্য বেলা কাজা করে পড়তো, যার ফল শুরুতে হয়তো বা ইবাদতের মধ্যে অলসতা করার কারণে তোমার বোনের এই শাস্তি কবরের মধ্যে। তখন আর কি করবে? এখন ভাইও কান্না করে, মাও কান্না করে, বোনের এই আযাব কি করে সহ্য করা যায়? জাওয়াজির কিতাবের মধ্যে লিখেছে, তখন আর কি হবে? আযাব তো আযাবই, ইবাদতের মধ্যে শিথিলতা করলে এই হয়, নামাজ না পড়লে কবরের শাস্তি নিশ্চিত। এজন্য মেরে মুহতারাম ভাই ও বাপ, আল্লাহ তাআলার হুকুম হচ্ছে নামাজ, 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 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কোরআনের ছত্র ছায়ায় থাকা, কোরআনের ধারক বাহকদের সাথে থাকা। মেরে মুহতারাম ভাইও, এজন্য এজন্য কি করব? আমরা কোরআনের সাথে থাকব, কোরআনের ধারক বাহক যারা তাদের সাথে থাকব, কোরআনের ছত্র ছায়ায় থাকব। ভাই এখানেই বয়ান ইতি টানলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দিলু মাঝি ভাই, ওনার